আসসালামু আলাইকুম। চ্যানেল ওয়ানের রাতের প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আছি জান্নাতুল ফেরদৌস অনি। শুরুতেই শিরোনাম। নারায়ণগঞ্জ ফতুল্লায় রসুলবাগে ৮ বছর পর এলাকাবাসীর উদ্যোগে রাস্তা সংস্কারে কৃতজ্ঞতা প্রকাশ হাজারো পথচারী। সাভারে সর্বজনীন মানব সেবা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে হিজড়া প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়ার উদ্যোগে মেহেন্দিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছেই। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলাম ও দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা। নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের ১ নম্বর ধনু হাজি ওয়ার্ড শাখার অফিস উদ্বোধন এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের বাতানপাড়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শীত মৌসুমে চিতাই ভাজা ও ভাপা পিঠা বিক্রি করে ব্যাপক সাড়া ফেলেছে ডিম ও ছোলা আরিফ। কালারটেক জান্নাতুল বাকি কবরস্থানের উদ্যোগে ওয়াজ মাহফিল। ইসলামী সমাজ বাস্তবায়ন ঐক্যের উদ্যোগে ইসকন নামের জঙ্গিদের বিরুদ্ধে মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত। ভারতের আগরতলায় বাংলাদেশ হাই কমিশনার কার্যালয়ে হামলায় ভিক্ষুক মিছিল করেন কক্সবাজার জেলা বিএনপি। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফতুল্লায় ৮ বছর পর এলাকাবাসীর উদ্যোগে সংস্কার হয়েছে নারায়ণগঞ্জের রসুলবাগ আবাসিক এলাকার হাজী কাশেম সড়ক। দীর্ঘ ১ মাস রাস্তা উঁচুকরণ এবং ড্রেনেজ ব্যবস্থা উঁচুকরণের পর রসুলবাগ আবাসিক এলাকার হাজী কাশেম রোডটি আজ ঢালাইয়ের মাধ্যমে সমাপ্ত করা হয়েছে। দীর্ঘদিন কাশেম সড়কটির বেহাল অবস্থা ছিল। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ত। SH মুন্না খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যার কারণে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হতো পথচারীদের। এলাকার রসুলবাগ সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে আবুল কাশেমের অর্থায়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন উঁচুকরণ, ড্রেন পরিষ্কার সহ রাস্তা উঁচুকরণের ব্যবস্থা গ্রহণ করে এবং খুব দ্রুত গতিতে কাজটি চলমান রাখেন। রসুলবাগ সমাজ উন্নয়ন সংঘের সভাপতি তাজুল ইসলাম রাজীবের নিজস্ব অর্থায়নে রাস্তাটির টেকসই ও মজবুতের জন্য ৪ টন রডের ব্যবস্থা করে দেন। ফতুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল আওয়াল ৫ ইঞ্চি এবং ৪০০ ফিট লম্বা ঢালাইয়ের ব্যবস্থা করে দেন সরকারিভাবে। রাস্তাটি সম্পূর্ণ হওয়ায় ওই স্থানীয় বাসিন্দা হাজী আবুল কাশেম এবং রসুলবাগ সমাজ উন্নয়ন সংঘের সভাপতি তাজুল ইসলাম রাজীব ও ইউপি সদস্য আব্দুল আওয়াল, নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক সেলিম, ক্রীড়া সম্পাদক জুয়েল, সাংবাদিক SM জহিরুল ইসলাম, বিদ্যুৎ সহ সংশ্লিষ্ট সবার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী এবং হাজারো পথচারী। অনেক আরু পানি পাড়া যাইতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে, ভোগান্তিতে পড়ছে মানুষ। তারপর ওই ড্রেনের ভিতরে মানুষ পড়ে গেছে গা। ইউনিয়ন পরিষদ এখানে সিসি ঢালাইয়ের একটা ব্যবস্থা করেছে, বাট সেটা কিন্তু সিসি ঢালাই এখানে হয় নাই। এখানে ৮ সিসি ঢালাই রাস্তা হচ্ছে। এটার পিছেও কাশেম সাহেবের সুযোগ্য সন্তান রাজিবুল ইসলাম রাজীব সাহেবের বিশাল অবদান আছে। এই এলাকাবাসীর সহযোগিতায় বিশেষভাবে জনাব হাজী আবুল কাশেম সাহেবের আর্থিক সহযোগিতা আজকে আমাদের রাস্তাটা পাকা হলো। আলহাজ কাশেম সাহেবের যে অবদান, সে অবদান মনে হয় বইলা শেষ করা যাবে না। এবং তার সুযোগ্য পুত্র রাজীব সাহেব, এই যে রাস্তাগুলো হইতেছে, তাদের অনেক অবদান। সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের সিংগাইর রোডে সার্বজনীন মানব সেবা ও সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সভাপতি হাফিজ আক্তার সাথী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ SM সাগরের পরিচালনায় হিজড়া প্রতিবন্ধীদের হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে জাকিরের প্রতিবেদনে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা KM শহীদুজ্জামান, দোহার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ফখরুল আশরাফ, শহর সমাজসেবা কার্যালয় ৬ মোহাম্মদপুর সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলিদ জামান। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য SK সুলতান, জাকিরা, রুবেল, কারিমা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। এটা পাইয়া কারণ হচ্ছে আমার জীবনে অনেক উপকার হয়েছে। কারণ আমি হাঁটতে পারি না, প্রতিবন্ধী। আর হচ্ছে আপাকে আমার ধন্য যে আমাকে এটা দিয়েছে, তার জন্য আমার দোয়ার ভালোবাসা রইল। কারণ হচ্ছে আমি এক প্রতিবন্ধী। আমার এটা এই জীবনে চলার পথে আমি হাঁটতে পারি না, কোনো দুঃখ নেই।
মানে হুইল চেয়ার পাইছি শিউলি আপার দ্বারাতেই আগে আমার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়ার উদ্যোগে মেহেন্দিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। বরিশালের মেহেন্দিগঞ্জ এবং কাজিরহাট থানায় অসহায় ও দুস্থ এবং সাধারণ রোগীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। ইউসুফ আলী সৈকতের প্রতিবেদন। শুক্রবার সকাল 10টা থেকে দিনব্যাপী উপজেলার চাঁদপুর উত্তর চরখাগকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাসানচর দাখিল মহিলা মাদ্রাসার বাড়িতে পৃথক পৃথক আয়োজনে এই মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়। আকরাম ফজিলাতুন্নেসা ফাউন্ডেশনের মাধ্যমে উদ্যোক্তা হেলাল উদ্দিন মিয়ার প্রয়াত পিতা মাতার স্মৃতির স্মরণে বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। 6 জন মেডিকেল অফিসার ও 2 জন নার্স মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, শিশু বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহ বিভিন্ন পর্যায়ের লোকজন চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রায় সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। রোগী মান্নান রাড়ি, আব্দুল গনি, ইসমাইল হাওলাদার, জাহানারা বেগম ও তানিয়া সুলতানা বলেন, আমরা গরিব অসহায় মানুষ ফ্রি চিকিৎসা নিতে পেরে খুশি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হেলাল উদ্দিন মিয়াকে। তার কারণে আমরা ফ্রি চিকিৎসা পেয়েছি। ভাসানচর দাখিল মহিলা মাদ্রাসা মেডিকেল ক্যাম্পের পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন আমাদের প্রত্যন্ত অঞ্চলের গরিব অসহায় মানুষের ফ্রি চিকিৎসা প্রদানের ব্যবস্থা করায় লন্ডন প্রবাসী বিএনপি নেতা সংশ্লিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিন মিয়াকে ধন্যবাদ জানাই। তার মতো নেতাকে বিএনপির নমিনেশন দেওয়ার দাবি জানাই। এদের মতো লোক বিএনপির নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হলে জনকল্যাণমুখী কাজ বেশি হবে। মেডিকেল ক্যাম্পের আয়োজক লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। আমার সময়, শ্রম, যৌবন, অর্থবিত্ত সবকিছু জিয়ার আদর্শের পথে উৎসর্গ। দুর্যোগ দুর্বিপাকগ্রস্ত মানুষের পাশে সবসময় আছি এবং থাকব। আমি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বরিশাল 4 আসনে কাজ করছি। মনোহর সর্দার, আমি এই গ্রামের বাসিন্দা। লন্ডন ফরেজি হেলাল মিয়া তার আয়োজনে এই গ্রামের গরিব মানুষের জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা করছে। এই অসহায় মানুষগুলি এই ফ্রি কিন্তু আজকে চিকিৎসা নিতে পারলো, তারা টাকার মধ্যে ভালো চিকিৎসা নিতে পারেনি। গ্রামের মানুষ অনেক ধন্যবাদ জানায়, আমরা অত্যন্ত খুশি। এই ভাষাঞ্চল ইউনিয়নে আমরা আজকে সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করলাম, আলহামদুলিল্লাহ। এই প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবার দ্বারা আল্লাহ রহমতে আমরা যে তারা পেয়েছি এবং যে চিকিৎসা পেয়েছি, আমরা অভিভূত এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আসলে আমাদেরকে এই আমন্ত্রণ করে এনেছেন, হেলাল উদ্দিন সাহেব। সর্বপ্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আসলে এই চিকিৎসা ব্যবস্থাটাকে জনগণের দ্বারপ্রান্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়াটাই হচ্ছে কি আসলে চিকিৎসকের আসল কর্তব্য। আমরা সেই লক্ষ্যে কাজ করব, আর যিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন তার প্রতি অশেষ কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ। ভালো লাগলো। এখানে যে আয়োজন করছেন তাদেরকে অনেক সাধুবাদ, তাদেরকে অনেক শুভেচ্ছা। তাদের এই মানে তাদের এই প্রোগ্রামের যে তাদের মানে ধারণা করছে বা এইভাবে যে আয়োজন করছে তাদের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে আমি পেশেন্ট দেখলাম, আমার ভালো লাগছে। পেশেন্ট যথেষ্ট ভদ্র ছিল, আন্তরিক ছিল। হ্যাঁ, তারা অনেক গরিব, আমাদের কাছে সাহায্যের জন্য আসছে। তো তাদের সাহায্য করতে কতটুকু পারছে জানি না, কিন্তু ভালো লাগছে তাদের সাথে কথা বলে বা তাদের চিকিৎসা দিয়ে। আর এখানে যে সমস্যাগুলো মেইনলি আমরা ফেস করলাম, দেখলাম যে হচ্ছে চর্মরোগ বেশি হয়, চর্মরোগের সমস্যা নিয়ে, কিংবা অথবা এখন সিজনাল যে সমস্যা নিয়ে আসে। মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়ার প্রতিনিধি হিসাবে আসছি। এই বাড়ি আমাদের, এই প্রতিষ্ঠানও আমাদের। এখানে অজব পাড়াগাঁও, এখানকার লোকজন স্বাস্থ্যসেবা পায় না। এই জন্য আকরাম ফজিলাতুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের হেলাল উদ্দিন মিয়া সে চিকিৎসা সেবার আয়োজন করছে। এজন্য তাকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার 1 নম্বর ওয়ার্ডের বাতানপাড়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার 1 নম্বর ওয়ার্ডের বাতানপাড়া মাদ্রাসা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েলের উদ্যোগে দলীয় কার্যালয় উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন। বিস্তারিত থাকছে এস.এইচ. মুন্না খানের প্রতিবেদনে।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, ১ নম্বর বিএনপির সভাপতি রওশন আলী, থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালি, বিএনপি নেতা শহীদুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হওয়ার কারণে আমরা আজ সকলেই খুশি এবং আনন্দিত। তারা মানুষের অধিকার হরণ করেছে, তারা আইনের অনুশাসনকে ধ্বংস করে দিয়েছে, তারা আজকে অপরাধের কারণে পলাতক জীবনযাপন করছে। সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে নিতাই বর্মন নামের এক অটো চালকের করুণ মৃত্যু হয়েছে। বিস্তারিত থাকছে নূর নবীর প্রতিবেদনে। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিতাই বর্মন সোনারগাঁও উপজেলার ৭ ভাইয়াপাড়ার উমেশ বর্মনের ছেলে। নিহতের ভাই অপু বর্মন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা থেকে অটোরিকশা নিয়ে বদ্যের বাজার যাওয়ার পথে একটি কোম্পানির মালবাহী কাভার্ড ভ্যান দ্রুত গতিতে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোচালক নিমাই বর্মন কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারী জানান, সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিমাই নিহতের ঘটনায় অভিযুক্ত কাভার্ড ভ্যান চালক জামাল হোসেনকে গাড়িসহ আটক করা হয়েছে। সে 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, লাস্টে আমগো গাড়িটা টাইনে উপরে তুলে লাইছে, আর একটা গাড়ি সাইড দিয়ে গেছে, এই গাড়িটা মাইরা দিচ্ছে। সে এইভাবে গাড়ি চালাইছে, এইভাবে মানুষের রোডে গাড়ি চালায় না। এটা করছে একেবারে নির্মমভাবে হত্যা। এই হিন্দু ছেলেটা অতি ভালো ছেলে, কারোর সাথে ঝগড়াঝাটি করে না। এই ছেলেটা আসার পর আগত চৌরাস্তা থেকে, আর এই গাড়িটা ঢাকার পথে যাচ্ছিল, এই রং সাইডে এই ড্রাইভারটাকে চাপা দিয়ে দিচ্ছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মতলব উত্তর উপজেলার লুধুয়া আহমদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য নানানভাবে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দল ও জনস্বার্থে হয়ে কাজ করতে হবে। ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল সরদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা মহসিন সরকার, আলমগীর ঢালি উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ম আহ্বায়ক লিটন পাটোয়ারি, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মালিক, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুম্মান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দিন খান, ছাত্রদলের সভাপতি ইলিয়াস সানি সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ মিছিল করেছে তৌহিদ জনতা। হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন মুসল্লিরা। বিস্তারিত দেখুন মেহেদী হাসান রাসেলের তথ্যচিত্রে। আজ ৬ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে ইয়ুথ ক্লাব নারায়ণগঞ্জের ব্যানারে ফতুল্লা রেল স্টেশন বাজার জামে মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে ফতুল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভারতের হিন্দুত্ববাদী ইসকনকে সন্ত্রাসী জঙ্গি সংগঠন উল্লেখ করে বক্তব্য রাখেন ফতুল্লা রেল স্টেশন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি নাজিম উদ্দিন আবেদ। বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি জানান বক্তারা। তুমি এক কথায় ইসলাম ধর্ম পালন করো না, তুমি দেশে থাকতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু স্পষ্ট কথা এটাই, যদি মুসলমানদেরকে নিয়ে, যদি ইসলামকে নিয়ে কোন রকমের কোন ষড়যন্ত্রে লিপ্ত হও, এদেশের তাওহীদি জনতা কখনো চুপ করে বসে থাকবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের ১ নম্বর ধনু হাজি ওয়ার্ড শাখার অফিস উদ্বোধন এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। SH মুন্না খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি নতুন মহল্লার শাপলা চত্বরে রহিমা ভিলায় অফিস উদ্বোধন এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের ইসলামীর সাবেক আমির এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মাইন উদ্দিন আহমদ। ১ নম্বর ধনু হাজি ওয়ার্ড জামায়াতের ইসলামীর সভাপতি মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের আমির কফিল আহমেদ, নায়েবে আমির আব্দুল গফুর মোল্লা, সেক্রেটারি সাদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর শিবিরের সাবেক সভাপতি কাউসার আলম চৌধুরী। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। অনেক নেতা কর্মী জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে।
দীর্ঘ এই 15 বছর অনেকে আমরা এলাকা ছাড়া ছিলাম, না হয় জেলে ছিলাম। মহান স্রষ্টার অসীম অনুগ্রহ এবং দয়ায় 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ঘটেছে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের চূড়ান্ত বিজয় সংগঠিত হয়েছে। পিঠা পছন্দ করে না এমন মানুষ পাওয়া ভার। শীত এলে বাঙালির ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে। নানা রঙের পিঠা তৈরি হয় ঘরে ঘরে। শীতের শহরের অলিগলি কিংবা পাড়া মহল্লায়ও পিঠা তৈরিতে ব্যস্ত থাকেন অনেকে। বাহারি ধরনের পিঠা বিক্রি করে আয়ও করেন নিম্ন আয়ের অনেক মানুষ। তেমনি একজন খুলনার তেরোখাদায় আরিফ মোল্লা, সবার কাছে ডিম ও ছোলা আরিফ ভাই নামে পরিচিত তিনি। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে। উপজেলা সদরের কাটেঙ্গা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দীর্ঘ 1 যুগ ধরে ডিম ও ছোলা বিক্রি করে আসছেন। এই শীত মৌসুমে চিতই, ভাজা ও ভাপা পিঠা বিক্রি করে ব্যাপক সাড়া ফেলছে। স্থানীয়রা জানান, আরিফের পিঠা মানেই অন্যরকম স্বাদ। একের পর এক লাইন ধরে পিঠা কিনছেন ক্রেতারা। দূর দূরান্ত থেকেও আসছেন অনেকে। ডিম ও ছোলা আরিফ ভাইয়ের পিঠার সুনাম কয়েকদিনে এলাকার আশেপাশে ছড়িয়ে পড়েছে। গরম পিঠা খেতে সন্ধ্যা থেকে ভিড় লেগে থাকে দোকানে। উপজেলার বিভিন্ন স্থানে শীতকালীন নানা ধরনের খাবারের দোকান থাকলেও বর্তমানে আরিফের দোকানের পিঠার জনপ্রিয়তা সবার উপরে। আরিফের 3টি মাটির চুলায় পিঠা তৈরিতে ব্যস্ত তার কর্মচারীরা। যেন দম ফেলারও ফুরসত নেই তাদের। কোনো চুলায় ভাপা পিঠা, কোনো চুলায় চিতই, আবার কোনো চুলায় ভাজা পিঠা সহ নানা ধরনের পিঠা তৈরি করা হচ্ছে। কর্মচারীরা জানান, শুধু যে সাধারণ মানুষ এই পিঠা খেয়ে থাকেন তা নয়, সব শ্রেণী পেশার মানুষ রাস্তার ধারের পিঠার দোকানে ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। চিতই পিঠার সঙ্গে ডাউল, সরিষা ভর্তা, শুটকি ভর্তা, মরিচের ভর্তা, ধনেপাতা ভর্তা দেওয়া হয়। ভাপা পিঠা 10 টাকা, চিতই 5 টাকা। ভাজা পিঠা 10 টাকায় বিক্রি করা হয়। প্রায় 1 যুগ ধরে ডিম এবং ছোলা বিক্রি করে আসছেন তিনি। এবছর তিনি পিঠা বিক্রি করে ক্রেতাদের চাহিদা বাড়ায় তার দোকানে 2 জন কর্মচারীও রেখেছেন। দিন হিসাবে তাদের বেতন দেন। প্রতিদিন 10 থেকে 12 কেজি চাউলের গুঁড়া দিয়ে পিঠা বিক্রি হচ্ছে। সব খরচ মিটিয়ে 1000 টাকার মতো লাভ থাকে বলে জানা গিয়েছে। আরিফ ভাই পিঠে সেই স্বাদ, আবার মানে একবার আসলে আবার খাওয়া লাগবে। তার জন্য খুবই মজার একটা খাদ্য, অনেক স্বাদ। তো আপনারা তেরোখাদায় এখনো যারা যারা এই আরিফ ভাইয়ের পিঠা যারা খান নাই, তাহলে আপনারা একবার খেয়ে দেখেন। যার কারণে আসলাম, আমি আগে আসি নাই, শুনেই আসলাম আর কি। কালারটেক জান্নাতুল বাকি কবরস্থানের উদ্যোগে ওয়াজ মাহফিল। বিস্তারিত থাকছে মোজাম্মেল হোসাইনের প্রতিবেদনে। আশুলিয়া থানাধীন কালারটেক গ্রামে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সাবেক বিএনপি নেতা এবং ঢাকা 19 আসনের সাভার থানার সাবেক 2 বারের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আজিজুল ইসলাম। ওয়াজ মাহফিলের প্রধান আলোচক ছিলেন মুফতি মাওলানা মাহমুদুল হাসান। প্রধান অতিথি ছিলেন ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। কালারটেক জান্নাতুল বাকি কবরস্থানে 25,000 টাকা অনুদান প্রদান করেন এবং পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান 10,000 টাকা এবং পাথালিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আরও 25,000 টাকা অনুদান দেওয়া হয়। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আমি আমার পিতার জানাজায় শরীক হতে পারিনি। 17 বছর স্বৈরাচার শাসন অপসারণের পর দেশ জঞ্জালমুক্ত হয়েছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যই মহাশক্তি। অনৈক্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং আবারও স্বৈরাচার অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। প্রধান অতিথি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, দিনের ভোট রাতের বেলায় ব্যালট বাক্স ভর্তি করে দীর্ঘ 15 বছর জোরপূর্বক ক্ষমতায় থেকে দেশকে ঝুড়িবিহীন তলানিতে নিয়ে যাওয়া হয়েছে। তাই ছাত্র জনতার বিপ্লবের মুখে স্বৈরাচার শেখ হাসিনা এবং তার সকল এমপি পালিয়ে গেছে। এটা বিশ্বের মধ্যে নজিরবিহীন ঘটনা। দুঃশাসনের আমলে আমরা কোনো কিছু করতে পারি নাই। কাজে আমি বলতে চাই, আজকে আপনাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো যে শয়তান যেভাবে খারাপ ছিল, আওয়ামী লীগের দল যে প্রকৃত খারাপ দল, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি হয়েছে, অপারেশন হয়েছে, সন্তান তার পাশে থাকতে পারে নাই, তার চিকিৎসা খরচ দিতে পারে নাই, তার পারিবারিক অনুষ্ঠানে যেতে পারে নাই। এরকম একটা বিভীষিকাময় ব্যাপার ছিল বাংলাদেশে, যারা বিএনপি করতো কিংবা আওয়ামী লীগ করে না। কিন্তু দেখেন, আমরা ঠিকই দেশে আছি, আপনি কিন্তু আপনি সহ, আপনি 300 এমপি সহ সবাই বলেছে। পৃথিবীর ইতিহাস নাই
যে সরকার প্রধান পড়াইছে তার লাগে সব এমপিরা পড়াইছে কেন বাবা তোরা পড়াচ্ছে তোরা না জনগণের পরে এমপি হয়েছ চেয়ারম্যান হয়েছ উপজেলা চেয়ারম্যান মেয়র হয়েছ তবে লক্ষ লক্ষ ভোট লাভ করে সিনেমা 500 করে চেয়ে দিছ এত ভোট নিয়ে তোরা এলাকা থেকে। নারায়ণগঞ্জের বন্দরের চিরাইপাড়া মসজিদ ভিত্তিক ইসলামী সমাজ বাস্তবায়ন ঐক্যের উদ্যোগে স্কোয়াড নামের জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন আক্তার হোসেনের তথ্যচিত্রে। শুক্রবার 6 ডিসেম্বর বন্দরের লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ড চিরিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষ করে মুসল্লিগণ এই মানববন্ধনে আলোচনা সভার আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ আহমদুল্লাহ, নূর মোহাম্মদ সানি, সাজিদ মাহমুদ ফরিদ, সোহেল মাহমুদ সহ আরও অনেকে। এ সময় তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদ জানায়। তাছাড়া স্কোয়াড নামের ওই ভারতীয় জঙ্গি বাহিনীর আধিপত্যকে নিয়ে নানা ধরনের কথা বলেন। জন্ম সাল ছিল 1966 সাল, যা যুক্তরাজ্যের 13ই জুলাই। এটা ভারতীয় থেকে তৈরি হয় নাই। আর যে এটা ছিল মূল হোতা, উনি আপনার খ্রিস্টানদের চার্চে লেখাপড়া করছেন। সেই খ্রিস্টান চার্চে লেখাপড়া করে সে ধর্ম শিক্ষা দিচ্ছে। এই ছিল আজকের প্রতিবেদন। সরাসরি প্রতিবেদন দেখার জন্য ভিজিট করুন www.channel.a1.com অথবা ওটিটি প্ল্যাটফর্ম জাগো বিডিতে এবং যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেল A1 হৃদয়ের